মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়, এ কথা তো আমরা সবাই জানি। কিন্তু মাঘ মাসের পঞ্চমীতে একটা খুব ভালো ব্রত হয়, সেটা কি আমরা জানি? সেই ব্রতটাকে বলা হয় পঞ্চমী ব্রত। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমীতে এই ব্রত পালন শুরু হয়। এই ব্রত করলে কি হয় না, এই ব্রত করলে পরে নারীরা সৌভাগ্য লাভ করে এবং সে বাড়িতে গৃহে লক্ষ্মী সত্তা অচল হয়ে থাকে। কিভাবে এই ব্রত করতে হয় না, এই ব্রত করতে গেলে পারে 6 বছর সময় লাগে। মাত্র 6 বছর ধরে এই ব্রতটা করতে হয়। প্রথম 2 বছর অলবণ খেতে হয়, অর্থাৎ লবণ ছাড়া খাবার খেতে হয়। পরের 2 বছর হবিষ্যান্ন করতে হয়। পঞ্চম বৎসরে ফল ভক্ষণ করতে হয় এবং ষষ্ঠ বৎসর উপবাসী থেকে পালন করতে হয়। ব্রতের আগের দিন অর্থাৎ চতুর্থী তিথিতে শুদ্ধাচারে থাকতে হবে, নিরামিষ খেতে হবে এবং পরের দিন নিয়ম অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করে এই ব্রত করতে হবে। একদিন ব্রত কথায় বলা আছে, ভবিষ্য পুরাণে এই ব্রত কথায় বলা আছে যে কিভাবে এই ব্রতের প্রচলন হলো। তাই ব্রতা বলতে গিয়ে বলা হয় যে একদিন লোমস মুনি তার শিষ্যদেরকে নিয়ে মণি পর্বতে বাস করছিলেন, তপস্যা করছিলেন। সেই সময় তার কাছে পুলস্ত মুনি এলেন। পুলস্ত মুনি লোমস মুনিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে নারীরা কিভাবে সৌভাগ্যশালী হতে পারে, কি করলে পারে তারা আরো সৌভাগ্যবতী হবে। তখন লোমস মুনি পুলস্তকে বললেন যে তার যদি মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী ব্রত পালন করে তাহলে সেই নারী সৌভাগ্যশালী হয়, আর সেই নারী গৃহে সদা লক্ষ্মী সবসময় অচলা হয়ে থাকে। কিভাবে হবে? তখন লোমস মুনি পুলস্তকে শোনালেন সেই ঘটনা। একদিন দেবর্ষি নারদ সমস্ত দেশ পর্যটন করতে করতে যখন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, তখন তিনি মধুবনে এসে উপস্থিত হলেন। সেই মধুবনে তিনি দেখলেন যে এক বৃক্ষলতা শোভিত সুন্দর মনোরম স্থানে দেব ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মী বিহার করছেন। মাতা লক্ষ্মী নারায়ণের পদসেবা করছিলেন। তখন সেখানে নারদ উপস্থিত হয়ে তাদেরকে প্রণাম করলেন এবং বিশ্রাম গ্রহণ করে মাতা লক্ষ্মীকে শুধলেন যে হে মাতা, কি করলে নারীরা আরো সৌভাগ্যশালী হবে, কি করলে তাদের গৃহে লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকবে। তখন মা লক্ষ্মী নারদকে বললেন যে হে দেবর্ষি, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যদি কোনো নারী এই ব্রত পালন করে তাহলে সেই নারীর গৃহে লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকবে। পূর্বে দেববধূরা এই ব্রত পালন করেছিলেন। কিভাবে? তখন নারদ এবার শুধলেন যে কিভাবে এই ব্রত পালন করতে হয়। তখন মাতা লক্ষ্মী নারদকে বললেন যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অত্যন্ত শুভদায়ক। এই তিথিতে যে নারী ব্রত আরম্ভ করে 6 বৎসর পর্যন্ত এই ব্রত করে এবং বিবিধ পুষ্প ফল দিয়ে সাজিয়ে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করেন, বিভিন্ন রকম ভোগ পিঠে পায়েস ইত্যাদি দিতে হয় এবং প্রথম 2 বছর অলবণ অর্থাৎ লবণ খাবে না, পরের 2 বছর হবিষ্যান্ন করবে, পঞ্চম বৎসরে ফল ভক্ষণ করবে এবং ষষ্ঠ বৎসর উপবাসী থেকে এই ব্রত পালন করবে। এই ব্রত যে করে তার অতুল ঐশ্বর্য হয়, লক্ষ্মী তার গৃহে অচলা হয়ে থাকে, বৈধব্য ভোগ করতে হয় না, পুত্র পৌত্রদের সৌভাগ্যবান লাভ করে, নিরোগ হয় এবং অন্তে বৈকুণ্ঠ ধাম লাভ করে।
সেই থেকে মাতা লক্ষ্মীকায় শুনে ভগবান দেবর্ষি নারদ জগতে এই পঞ্চমী ব্রতর প্রচলন করলেন। সেই থেকে পঞ্চমী ব্রত ধরাধামে প্রচলিত হল। নমস্কার।